সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং ক্লাসগুলো তোমরা নিয়মিত করছো। আমি তোমাদের সাথে আছি অঞ্জলি রানী, সহকারী শিক্ষক, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, রংপুর। তোমাদের বিজ্ঞান বইয়ের ৪র্থ অধ্যায় উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য। এই অধ্যায়ে ইতিমধ্যে 4টি ক্লাস আমি নিয়েছি। আজ ৫ম ক্লাস। ইতিপূর্বের ক্লাসগুলোতে আমরা উদ্ভিদের মূল, কাণ্ড এবং পাতা ও বিভিন্ন বৈশিষ্ট্য সম্পর্কে জেনেছি। আজ এই অধ্যায়ের শেষ ক্লাস। আজকের ক্লাসে আমরা যে মূল, কাণ্ড, পাতা এগুলো সম্পর্কে বিস্তারিত জেনেছি। এগুলোর প্রয়োজনীয়তা সম্পর্কে আজকে আমরা জানব। শিখন ফল হলো আজকের পাঠ শেষে শিক্ষার্থীরা মানব জীবনে মূল, কাণ্ড ও পাতার প্রয়োজনীয়তা সম্পর্কে জানতে পারবে এবং উদ্ভিদ ও প্রাণীর প্রতি আচরণ সম্পর্কে জানতে পারবে, যে আমাদের উদ্ভিদ এবং প্রাণীর প্রতি কি ধরনের আচরণ হওয়া উচিত এই সম্পর্কে তোমরা জানতে পারবে। তাহলে প্রথমে আমরা জানবো মানব জীবনে মূল, কাণ্ড ও পাতার প্রয়োজনীয়তা সম্পর্কে। আমাদের জীবনে, আমরা দৈনন্দিন জীবনে বেঁচে থাকার জন্য উদ্ভিদের গুরুত্ব কিন্তু অপরিসীম। অর্থাৎ উদ্ভিদের উপরে কিন্তু আমরা প্রাণীরা নানাভাবে নির্ভরশীল। যেমন আমাদের খাদ্য, পোশাক, ঘরবাড়ি, বিভিন্ন উপকরণ তৈরির জন্য, আবার ঔষধ ইত্যাদি সামগ্রীর জন্য আমরা উদ্ভিদের উপর নির্ভরশীল। এখন এই সম্পর্কে প্রথমে আমরা মূলের ব্যবহার সম্পর্কে জানব। ইতিমধ্যে আমরা মূলের বিভিন্ন অংশ, অর্থাৎ একটি মূলে কি কি অংশ থাকতে পারে, তারপর মূলের প্রকারভেদ, মূলের কি কি কাজ, এগুলো একটা উদ্ভিদের জন্য মূল কেন প্রয়োজন, এগুলো সম্পর্কে আমরা জেনেছি। আজ আমরা জানবো মূলের ব্যবহার সম্পর্কে, অর্থাৎ আমাদের দৈনন্দিন জীবনে আমরা মূল কি কি কাজে ব্যবহার করে থাকি সেগুলো সম্পর্কে। মূল বলতে দেখো, মূলা, গাজর, শালগম এগুলো উদ্ভিদের মূল আমরা সবজি হিসেবে গ্রহণ করে থাকি। এছাড়াও শতমূলী, সর্পগন্ধা ইত্যাদি উদ্ভিদের মূল থেকে দামি ঔষধও তৈরি হয়, অর্থাৎ এগুলো ভেষজ উদ্ভিদ। কাণ্ডের ব্যবহার, অর্থাৎ কাণ্ড আমাদের কি কি কাজে লাগে। আমরা জানি যে কিছু কিছু উদ্ভিদের কাণ্ড আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি, যেমন বিরুৎ জাতীয় উদ্ভিদের যে নরম কাণ্ড সেগুলো আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি, যেমন গোল আলু, আদা, পুঁই ডাঁটা, কচু বা ওলকচু এগুলোর কাণ্ড আমরা কিন্তু সবজি হিসেবে গ্রহণ করে থাকি। এছাড়াও খেজুর বা আখের কাণ্ড থেকে যে আমরা রস পাই সেগুলো কিন্তু উপাদেয় পানীয়। আর বড় বড় কাণ্ড থেকে ঘরবাড়ি তৈরি করা হয়, বিভিন্ন আসবাবপত্র তৈরি করা হয়। পাট বা শনের কাণ্ড থেকে যে আঁশ পাওয়া যায় সেই আঁশ দিয়ে দড়ি, যেমন বস্তা, কাপড় এগুলো তৈরি করা হয়। তাহলে আমরা বুঝতে পারছি যে আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী তৈরির জন্য উদ্ভিদের কাণ্ড খুবই গুরুত্বপূর্ণ, এবং আমাদের খাদ্য, আমরা কিছু কিছু উদ্ভিদের কাণ্ড আমরা খাদ্য হিসেবে গ্রহণ করে থাকি। এখন আমরা জানবো পাতার ব্যবহার, অর্থাৎ আমাদের দৈনন্দিন জীবনে আমরা কি কি কাজে পাতা ব্যবহার করে থাকি। বিভিন্ন উদ্ভিদের পাতা অনেক সময় আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি, অনেক সময় অনেক উদ্ভিদের পাতা থেকে বিভিন্ন ধরনের ঔষধ তৈরি করা হয়। যেমন এই লাউ শাক, পুঁই শাক, পালং শাক, লাল শাক,
পাট শাক বা কলমি শাক, এগুলো ছাড়াও বিভিন্ন ধরনের শাক আছে যেগুলো আমরা প্রতিদিন খাদ্য হিসেবে গ্রহণ করি। এগুলো উদ্ভিদের পাতা, এগুলো আমরা খাদ্য হিসেবে গ্রহণ করে থাকি। এছাড়াও কলা পাতা, তাল পাতা এবং আনারস গাছের পাতা থেকে আঁশ পাওয়া যায়। এই আঁশ দিয়ে আবার নানা ধরনের শৌখিন দ্রব্য তৈরি করা হয়। যেমন আবার তাল পাতা এবং গোল পাতা, এগুলো দিয়ে ঘরের ছাউনি দেওয়া হয়। তোমরা অনেকেই হয়তো দেখেছো যে গ্রামের দিকে অনেক বাড়িতে আছে ঘরে ছাউনি এই তাল পাতা এবং গোল পাতা, এগুলো দিয়ে ঘরের ছাউনি দেওয়া হয়। এখন তামাক পাতা। তামাক পাতা, বিড়ি, সিগারেট এগুলো তৈরিতে ব্যবহার করা হয়। যদিও বিড়ি সিগারেট কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর, তারপরও তামাক পাতা এই বিড়ি সিগারেট তৈরির কাজে ব্যবহার করা হয়। এছাড়াও তাল পাতা, তাল পাতা আমরা জানি বিভিন্ন প্রকার সামগ্রী তৈরি করা হয় তাল পাতা দিয়ে। ছোট ছোট বাচ্চাদের বিভিন্ন খেলনা তৈরি করা হয় তাল পাতা দিয়ে। বিভিন্ন ধরনের ফুল বা তাল পাতা দিয়ে পাখা, এগুলো তৈরি করা হয়। দিয়ে সুন্দর পরিপাটি মানে বিভিন্ন পাটি, বিভিন্ন সুন্দর সুন্দর আকৃতির পাটি তৈরি করা হয় খেজুর পাতা দিয়ে। এছাড়াও বাসক, নিশিন্দা, কুরচি, থানকুনি, গাঁদা, যেমন তুলসী, এগুলো বিভিন্ন ঔষধি যেমন ভেষজ উদ্ভিদ, এগুলোর পাতা থেকে অনেক মূল্যবান ঔষধ তৈরি করা হয়। তাহলে শিক্ষার্থীরা, আমরা উদ্ভিদের মূল, কাণ্ড এবং পাতা আমাদের দৈনন্দিন জীবনে কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সে সম্পর্কে আমরা জানলাম। আমাদের বেঁচে থাকার জন্য আমরা কিন্তু উদ্ভিদের উপর নির্ভরশীল। উদ্ভিদের মূল, কাণ্ড এবং পাতাকে আমরা বিভিন্নভাবে ব্যবহার করে থাকি। অনেক সময় খাদ্য হিসেবে ব্যবহার করে থাকি, অনেক সময় আবার বিভিন্ন আসবাবপত্র, বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী, এগুলো তৈরি করতে আমরা ব্যবহার করে থাকি। এখন আমরা প্রাণীর প্রতি আচরণ, উদ্ভিদ এবং প্রাণীদের প্রতি আমাদের কি ধরনের আচরণ হওয়া উচিত এ সম্পর্কে আমাদের অবশ্যই ধারণা আছে। এই সময় তোমরা জানো যে উদ্ভিদ, প্রাণী, কেন প্রত্যেকটি উদ্ভিদ এবং প্রাণীর প্রতি আমাদের সদয় আচরণ হওয়া উচিত। এবং এখন উদ্ভিদ আমাদের অনেক উপকার করে থাকে। উদ্ভিদের উপর আমরা যেহেতু নানাভাবে নির্ভরশীল, সেহেতু উদ্ভিদের আমাদের বেশি বেশি যত্ন নিতে হবে। এছাড়াও অকারণে কখনো কোনো গাছ কাটা যাবে না বা গাছের ডাল ভাঙা যাবে না। অনেকেই দেখা যাচ্ছে অনেক সময় তোমরা ছোট ছোট বাচ্চারা রাস্তা দিয়ে যাওয়ার সময় অনেক গাছের পাতা অকারণে ছিঁড়ো অথবা গাছের ডাল অকারণে অনেক সময় ভেঙে ফেলো। এটা তোমাদের অবশ্যই করা যাবে না এবং অন্যকে এগুলো করা থেকে সতর্ক করতে হবে এবং বিরত রাখতে হবে। এছাড়াও গাছ জাতীয় সম্পদ এবং পৃথিবীর জলবায়ু সংরক্ষণের একটা গুরুত্বপূর্ণ নিয়ামক হলো গাছ। এই গাছ জাতীয় সম্পদ এবং এটা পৃথিবীর জলবায়ু সংরক্ষণের জন্য একটা গুরুত্বপূর্ণ নিয়ামক। এজন্য গাছ কখনোই অকারণে কাটা যাবে না বা গাছের ডাল বা পাতা ছেঁড়া যাবে না বা ডাল ভাঙা যাবে না। এবং খরা, অনাবৃষ্টি বা জলোচ্ছ্বাস ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ ঠেকাতে কিন্তু গাছের যত্ন অবশ্যই নিতে হবে, কেননা গাছ এগুলো বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ঠেকাতে সাহায্য করে। এজন্য আমাদের বেশি বেশি করে গাছ লাগাতে হবে এবং এই গাছগুলো যত্ন নিতে হবে এবং অন্যদেরকেও এ ব্যাপারে অবশ্যই উৎসাহিত করতে হবে। এবং বিভিন্ন পশু পাখির প্রতি যে সদয় হতে হবে, সদয় আচরণ করতে হবে। গৃহপালিত বাড়িতে তোমরা যদি কোনো পশু পাখি বা কোনো কিছু পুষে থাকো, সেগুলো অবশ্যই যত্ন নিতে হবে। এবং বনের পশু পাখিও কিন্তু প্রকৃতির সম্পদ, এদের যত্ন অবশ্যই নিতে হবে। এবং অনর্থক পশু পাখি ধ্বংস করা যাবে না। অতিথি পাখি অবশ্যই শিকার করা থেকে বিরত থাকতে হবে।
প্রিয় শিক্ষার্থীরা, আজ এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের এই অধ্যায়ে এটাই শেষ ক্লাস। পরবর্তী অধ্যায়ের এবং পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আমি আজ এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।